মমতা বন্দ্যোপাধ্যায়ের লুম্পেন বাহিনী, লুঙ্গি বাহিনী, ঠ্যাঙাড়ে বাহিনী গতকালকে পুলিশের সঙ্গে একই সঙ্গে যেভাবে নারকীয় হত্যা লীলা চালাবার চেষ্টা করেছিল, লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ আর ক্রিমিনাল ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিথ্যে ছাড়া আর কোনো শক্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জল কামান, টিয়ার গ্যাস, দালাল পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের আর একটা মানুষেরও সমর্থন নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন মেঘের আড়ালে থাকবার পর কালকে টুকি আওয়াজ দিয়ে মঞ্চে অবতীর্ণ হয়েছেন। মঞ্চে অবতীর্ণ হয়ে এই টেনশনে বিদায় লগ্নে তার মাথা বোধহয় গন্ডগোল হয়ে গেছে। তিনি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি নাকি ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্য নাকি জ্বালিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে এখন আপনি হাতল আঁকড়ে কোন রকমের টলমলে অবস্থায় যে বসে রয়েছেন। তো সেই অঙ্কটাতেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকুন। আপনি যেভাবে অরাজকতা তৈরি করে, যেভাবে মানুষের জীবন নষ্ট করে, যেভাবে মানুষের প্রতিবাদকে আটকে দিয়ে আপনি পশ্চিমবঙ্গে আপনার তৃণমূলের লুম্পেন বাহিনীর চাল, ডাল, চাকরি, আবাস, শান্তি, ভোট, প্রাণ সব লুটের পরেও যে জায়গায় আপনি পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন, আপনার এখনো আশ মিটছে না, তাই না? আর সেই আশ মেটাবার জন্য আপনার রক্ত লোলুপ চেহারার যে নেশা, সেই নেশাতে আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে জ্বালাতে চাইছেন, যেভাবে জামাতে ইসলামীরা বাংলাদেশের বা অন্যান্য উগ্রবাদী সংস্থা অন্যান্য জায়গায় ভারতবর্ষে দেশ জ্বালাতে চায়, মানুষকে জ্বালাতে চায়, মানুষকে খতম করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার এই উগ্রবাদের স্বপ্নই থেকে যাবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কথায় কথায় নিজে বলে দিচ্ছেন যে বাংলাদেশের ভয় আমাকে দেখাবেন না। আমি আপনাকে সতর্ক করে দিয়ে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আপনাকে বাংলাদেশের ভয় দেখাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিজেই বাংলাদেশের ভয় পাচ্ছেন, কারণ আপনি প্রথমেই খেলা হবে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন, তারপর জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন, আর এখন আপনারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ, পশ্চিমবঙ্গের অরাজনৈতিক মানুষ তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে আপনার নেশাতেই উদ্বুদ্ধ হয়ে একটু ইন্সপায়ার হয়ে আপনাকে বাংলাদেশের ঘটনা উপহার দিতে চাইছে। ভারতীয় জনতা পার্টি চাইছে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি 2021-এ আপনার পরাজয় হয়ে গিয়েছিল, ভোটে কারচুপি, আমাদের হাজার হাজার কর্মীকে মারা, খুন করা পুলিশের সাহায্য নিয়ে। আমরা যে কথা বলতাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, আমরা যে কথা বলতাম পশ্চিমবঙ্গে মানুষের কোনো অধিকার নেই, আমাদের এই কথায় আমাদের 250-র উপরে কার্যকর্তাকে আপনারা খুন করেছেন। এবং আরজি করের ওই ডাক্তার বোনটার মতো ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর তকমা দিয়েছেন। ঠিক যেভাবে আমাদের 250 জন কার্যকর্তা ভাই দাদা তারা প্রাণ দিয়েছিল, ঘর দিয়েছিল, জীবিকা দিয়েছিল, সেদিন আমরা এই লড়াই আমাদের জন্য লড়িনি, আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই লড়েছিলাম।